আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? এখান থেকে আমরা একটা বিষয় জানতে পারলাম, আরবরা উন্নত সভ্যতার ধারক ছিল না, তারা ছিল মরুবাসী। রোমান সাম্রাজ্যের মাঝে আপনি এই উদাহরণ দিবেন না, তাদেরকে আগুন জ্বালানোর কথা বলতে হবে না, কারণ তাদের উন্নত শহর, স্থাপত্য, রাস্তার বাতি রয়েছে। পারস্য সভ্যতার এই উদাহরণের প্রয়োজন নেই, চীনা সভ্যতারও প্রয়োজন নেই। কিন্তু আপনি যদি আরবদের আগুন জ্বালানোর কথা বলেন, তারা বলবে, ও হ্যাঁ, আমি মরুভূমিতে বাস করি, আমি এটা সবসময় করি, গত সপ্তাহে আমি পথ হারিয়ে ফেলেছিলাম, তারা এর সাথে পরিচিত, তাই না? আমাদের জন্য উদাহরণটি জ্বালানি তেলের উদ্দেশ্যে কারো পেট্রোল পাম্পে যাওয়ার মতো। ও, এই ভোগান্তির কথা আমি বুঝি। আরবরা এর সাথে সরাসরি পরিচিত। আমি আপনাদের বলেছি, এখানে উপমার দুটি আঘাত রয়েছে। একটি আঘাত করেছে ইহুদিদের এবং এটা আঘাত করছে মুনাফিকদের। আগুন জ্বালানোর চেষ্টার সাথে ইহুদিদের বিশেষ সম্পর্ক রয়েছে, আর তা হলো মুসা আলাইহিস সালামের ঘটনা। যখন তিনি মরুভূমিতে ভ্রমণ করছিলেন, তার পরিবার তখন ঠান্ডায় কাঁপছিল এবং অন্ধকার হয়ে এসেছিল। তিনি আগুন জ্বালানোর চেষ্টা করলেন, কিন্তু পারলেন না। তখন তিনি দূরে আগুন দেখতে পেলেন। তো চিন্তার একটি ক্ষেত্র তৈরি হলো, ও আগুন জ্বালানো, এখানে কি বলা হচ্ছে? ইস্তাওকাদা নারা, কেউ আগুন জ্বালানোর চেষ্টা করছে। এখন এটা ব্যাখ্যার দুটি বিকল্প উপায় আছে, আমি পরে বলবো কোনটি আমার কাছে যুক্তিসঙ্গত মনে হয়। তো একটি উপায়ে এই অংশটির ব্যাখ্যা করা হয়েছে, এই ব্যক্তি কে যে আগুন জ্বালানোর চেষ্টা করছে? আল্লাযী ইস্তাওকাদা নারা, এক ব্যক্তি আগুন জ্বালানোর চেষ্টা করছে। এর একটি ব্যাখ্যা হলো, আল্লাহ ইহুদিদের কথা বলছেন, যারা 600 বছর ধরে কোনো নবী দেখেনি, আর তারা শেষ নবীকে খুঁজে বের করার জন্য কঠিন চেষ্টা করছে, যিনি তাদের নেতৃত্ব দেবেন। সুতরাং তাদেরকে তুলনা করা হয়েছে এমন ব্যক্তির সাথে যে আগুন জ্বালানোর চেষ্টা করছে। কারণ অন্ধকারে একবার যদি সে আগুন খুঁজে পায়, তখন সে জানবে কোথায় যেতে হবে, কিভাবে আত্মরক্ষা করতে হবে। অবশেষে তার সমস্যার সমাধান হবে, আর তাকে ঠান্ডায় জমে যেতে হবে না। তার সকল সমস্যার কারণ হলো তার কাছে আগুন নেই। ঠিক যেমন ইহুদিরা ভাবছিল যে আমাদের সকল সমস্যার কারণ হলো আমাদের নেতা নেই, শেষ নবী এখনো আসেননি। অন্যদিকে মদিনার লোকেরাও কি নেতা খুঁজছিল না? আর প্রসঙ্গক্রমে, আপনার কাছে যখন আগুন থাকে, আপনি কি পথ দেখান না? কল্পনা করুন, একদল মানুষ গোটা পরিবার সহ সেখানে রয়েছে, তারা ঠান্ডায় কাঁপছে, আর আপনার কাছে যদি আলো না থাকে, আপনি তো সমস্যায় পড়বেনই, তাই না? তো একবার আলো পেলে আপনি সবাইকে নেতৃত্ব দিতে পারবেন। সুতরাং যে আগুন জ্বালায় সে তাদের নেতৃত্ব দিতে পারে। তো উভয় পক্ষই আগুন জ্বালানোর চেষ্টা করছে। উপমাটি বোঝার জন্য এটি একটি উপায়। এই উপমাটি বোঝার আরেকটি উপায় হলো স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিবেচনা করা। কুরআন অবতীর্ণ হওয়ার আগে তিনি মক্কা শহরের সাথে সম্পৃক্ত ছিলেন এবং মানুষের কল্যাণে গভীরভাবে নিবেদিত ছিলেন, কিন্তু তবুও এটি তাকে হতাশ করছিল। এক পর্যায়ে তিনি শহর থেকে দূরে গুহায় দীর্ঘ সময় কাটাতে লাগলেন। আর আপনাদের মধ্যে যারা উমরা বা হজ করেছেন এবং সেই পাহাড়ে ওঠার সুযোগ পেয়েছেন, যেখানে তিনি সময় কাটাতেন, শুধু ভাবুন সেখানে উঠতে কত পরিশ্রমের প্রয়োজন। এখন সেখানে সিঁড়ি রয়েছে, তখন তো কোনো সিঁড়িও ছিল না। সেখানে উঠতে এবং কয়েকদিন সেখানে থাকতে কি পরিমাণ শারীরিক পরিশ্রমের প্রয়োজন। আর তার স্ত্রী তার জন্য খাবার নিয়ে আসতেন। স্ত্রী হিসেবেও তিনি কত চমৎকার, রাদিয়াল্লাহু আনহা। আপনি উপরতলায় রয়েছেন আর বললেন, কানালে আও, আর তিনি বললেন, হ্যাঁ, নিজে এসে নিয়ে যাও, রান্নাঘর নিচে। তিনি পাহাড়ে তার জন্য খাবার নিয়ে যেতেন, আবার নিচে আসতেন। তারা ছিলেন বিশেষ মানুষ। যাই হোক, তিনি গুহার উপরে ধ্যানমগ্ন, ভাবছেন। তিনি কি ভাবছেন? সিরাত বিশেষজ্ঞদের মধ্যে তিনি কি ভাবছিলেন এই বিষয়ে বিভিন্ন তথ্য রয়েছে। আমার কাছে যে মতটি যুক্তিসঙ্গত মনে হয়েছে তা হলো, তিনি ভাবছিলেন এই সকল বিশৃঙ্খলার সমাধান কি। যেমন, আমি গরিবদের সাহায্য করতে চেষ্টা করছি, কিন্তু দারিদ্র্য বেড়েই চলছে। আমি অত্যাচারিত মানুষদের সাহায্য করতে চাই, কিন্তু অত্যাচার আরো বাড়ছে। মনে হয় যেন এর কোনো শেষ নেই। আপনি যদি মানব সেবায় নিয়োজিত থাকেন, তাহলে দেখবেন বাস্তবিকই যারা অনেক মানবিক কাজ করে, সময়ের ব্যবধানে তারা আশাবাদী হয় না, বরং তারা আরো হতাশাগ্রস্ত হয়। কারণ তারা সমস্যাটা দেখে, তারা এতটুকু সাহায্য করে, তাদের সাহায্যের গ্রাফ বাড়ছে। আমরা আগে 5% সাহায্য করতে পেরেছি, এই বছর 7% করতে পারবো, পরের বছর করতে পারবো 10%, কিন্তু সমস্যা বাড়ছে 300%, 400%। এই হারে সমস্যার গ্রাফটি সমাধানের গ্রাফের চেয়ে অনেক দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। তখন আপনি উপলব্ধি করতে শুরু করেন, হতাশা আপনাকে আঘাত করতে শুরু করে। তো নবীজি কোনো একটি আলোর খোঁজ করছিলেন, তাই না? আর আপনি কল্পনা করতে পারেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সেই পাহাড়ের উপরে ছিলেন, আমার মনে হয় তিনি হয়তো আগুন জ্বালানোর চেষ্টা করতেন পাহাড়ে রাত কাটানোর জন্য, তাই না? তো এই উপমাটির একাধিক টার্গেট রয়েছে। আর যখন তিনি সেই আগুন জ্বালালেন, এখন ভাবুন তো, কোরআনের বর্ণনা অনুযায়ী নবীজির সাথে আর কোন ব্যক্তির তুলনা করা যায়? মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালামও আগুন জ্বালানোর চেষ্টা করেছিলেন। তখন তিনি দূরে আলো দেখতে পেলেন। যখন তিনি সেখানে পৌঁছলেন, তিনি খুঁজছিলেন নার অর্থ কি? আগুন। কিন্তু তার পরিবর্তে তিনি যা পেলেন তা হলো নূর। তার পরিবর্তে তিনি সেখানে পেলেন আলো, অর্থাৎ হিদায়াত। নূর হলো হিদায়াতের প্রতীক। আপনি যদি এই উপমাটি লক্ষ্য করেন, مثلهم كمثل الذي استوقد نارا فلما أضاءت ما حوله ذهب الله নূরিহিম, আল্লাহ তাৎক্ষণিক নার থেকে নূরে পরিবর্তন করলেন। কারণ উভয় অনুসন্ধানেই আগুন জ্বালানো হচ্ছে, কিন্তু শেষ পর্যন্ত আপনি যা পেয়েছেন তা নার নয়, বরং নূর। আপনি পেয়েছেন আলো, তাই না? তো এভাবেও চমৎকার ভাবে এই বিষয়টাকে চিন্তা করা যায়। আমি এই মতের পক্ষে যে উপমাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ইঙ্গিত করছে। আমি আপনাদেরকে নিয়ে একসাথে উপমাটিতে অগ্রসর হব এবং সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে প্রদর্শন করার জন্য যে এই উপমায় আল্লাহ আমাদের জন্য কি বার্তা দিচ্ছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমাধান খুঁজছিলেন, আর ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম এসে তাকে নূর অর্থাৎ কোরআন প্রদান করলেন। কোরআনকে নূর হিসেবে বর্ণনা করা হয়েছে।
তাই না? فآمنوا بالله ورسوله والنور الذي أنزلنا. এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আলো রয়েছে। এখন তিনি যখন সেই আগুন জ্বালালেন, فلما أضاءت ما حوله. আর যখন সেই আগুন তার চারপাশে সবকিছু আলোকিত করলো, সবকিছু আলোকিত করলো। লক্ষ্য করুন, কোরআনের ভাষাটি এত চমৎকার। আল্লাহ এখানে বলেননি ফালাম্মা নাওয়ারাত মা হাওলাহু, যখন তা আলোকিত করলো। আলোকিত করার জন্য ব্যবহৃত আরবি শব্দ হলো نورت or أنارت. কিন্তু আল্লাহ বলেছেন আদাআত। ইদাআতে উত্তাপের উপাদান রয়েছে, নূরে উত্তাপ নেই। কিন্তু দও হলো আলোর জন্য ব্যবহৃত আরেকটি শব্দ। দিয়া শব্দটিও এটা থেকে এসেছে। বাংলাতে আমরা জিয়া আঙ্কেল বলে থাকি। জিয়া আর দিয়া একই শব্দ, বাংলাতে আমরা উচ্চারণটাকে পরিবর্তন করে ফেলেছি। তো দও অর্থ হলো আলো, তবে উত্তাপ সহ আলো। যেমন হুয়াল্লাযী জাআলা আশ-শামসা দিয়াআন ওয়াল কমারা নূরান। তাহলে উত্তাপ কিসের প্রতিনিধিত্ব করে? আল্লাহর বাণী আসলো, কিন্তু আল্লাহর বাণীতে সতর্কবাণীও রয়েছে, তীব্রতা রয়েছে, ঠিক মরুর সূর্যের জ্বলন্ত উত্তাপের মতো, তাই না? তো এটি আলোকিত করলো। প্রসঙ্গক্রমে মরুর সূর্য অন্য যে কোনো সূর্যের চেয়ে পরিষ্কার, যেখানে সবকিছু পরিষ্কার দৃশ্যমান হয়ে যায়। সুতরাং আদাআত মা হাওলাহু অর্থ হলো এটি তার চারপাশের সবকিছুকে সম্পূর্ণরূপে আলোকিত করে। আসুন দৃশ্যপটটি অনুসরণ করে অগ্রসর হই। কেউ একজন আগুন জ্বালানোর চেষ্টা করছে। শুধু যে আগুন জ্বলে উঠলো তা নয়, বরং এটি একটি অস্বাভাবিক ধরনের আগুন। এর চারপাশের সবকিছু সম্পূর্ণরূপে আলোকিত হয়ে উঠলো। আদাআত মা হাওলাহু। এখন আগুন জ্বালানোর উদ্দেশ্য হলো শুধুমাত্র এই ব্যক্তিটিই যে আলোর প্রত্যাশী তা না, বরং আশেপাশের সকলের প্রয়োজন কিছুটা আলো, কিছুটা উষ্ণতা, কিছুটা নৈকট্য। এরপর আল্লাহ অত্যন্ত অদ্ভুত একটি বাক্যাংশ ব্যবহার করলেন। তিনি বলেছেন যাহাবাল্লাহু বিনূরিহিম। এটা অনুবাদ করা কঠিন। প্রথমে আমি একটি খারাপ অনুবাদ দিচ্ছি। আল্লাহ তাদের নূর সরিয়ে দিলেন, আল্লাহ তাদের নূর অপসারণ করলেন। এর আক্ষরিক অনুবাদ হবে আল্লাহ তাদের নূর নিয়ে গেলেন। আল্লাহ তা নিয়ে গেলেন, অর্থাৎ তিনি নিজে, আল্লাহ তা নিজের সাথে নিয়ে গেলেন। যাহাবাল্লাহু বিনূরিহিম। ওকে, এখন এখানে কি ঘটছে তা বোঝার চেষ্টা করি। কারণ এই মুহূর্তে আল্লাহ একজন ব্যক্তির কথা বলছিলেন যে আগুন জ্বালালো, কিন্তু হুম বা তারা সর্বনামটি দিয়ে কাকে বোঝানো হচ্ছে? ইবনে আশুরের ব্যাখ্যা অনুযায়ী এটি তাজরিদ। তাজরিদ অর্থ হলো আল্লাহ প্রথমে একটি দৃশ্যের কথা বলছিলেন, তারপর তিনি সেই দৃশ্যের কথা বলা বন্ধ করে বাস্তবতার কথা বলছেন। তিনি বলছেন আল্লাহ মুনাফিকদের থেকে তাদের আলো নিয়ে নিয়েছেন, তিনি ইহুদিদের কাছ থেকে তাদের আলো নিয়ে নিয়েছেন, তিনি কাফিরদের থেকে তাদের আলো নিয়ে নিয়েছেন, তিনি তাদের ইমানের সব আলো মুছে দিয়েছেন। অন্য চিন্তাবিদগণ বলেন না, তিনি এখনো উপমার মাঝেই রয়েছেন। তো আমি দৃশ্যটিকে চলমান রেখে আপনাদের সাথে আলোচনা এগিয়ে নিয়ে যাব। কল্পনা করুন আপনি আর আমি মরুভূমিতে পথ হারিয়ে ফেলেছি, কোথায় যেতে হবে আমরা জানি না, আর আমাদের মধ্যে একজন আগুন জ্বালানোর চেষ্টা করছে। অবশেষে সে আগুন জ্বালাতে সক্ষম হলো। আমরা সবাই কি আশা করছিলাম? কেউ একজন আগুন জ্বালাবে। হ্যাঁ। মদিনার মানুষরা কি আশা করছিল? তারা একজন একক নেতা পাবে। হ্যাঁ। ইহুদিরা কি আশা করছিল? যে তাদের শেষ নবীর সন্ধান পাবে। হ্যাঁ। আবার মক্কায় এমন লোকও ছিল যারা অন্ধকারে ছিল, কিন্তু তারা জানতো না তাদের আলোর প্রয়োজন, তারা তা জানতো না। আর আল্লাহ বলেছেন আল্লাহ তাদের নূর নিয়ে নিয়েছেন। যাহাবাল্লাহু বিনূরিহিম। এটা অত্যন্ত চমকপ্রদ, অপ্রত্যাশিত উদাহরণ, এবং আমি চাই আপনি এটিকে পূর্বের আয়াতগুলোর আলোকে বুঝুন। আমি যে আয়াতগুলো আগে ব্যাখ্যা করেছি বুঝার ক্ষেত্রে এখন সেগুলো কাজে লাগবে। যখন তাদেরকে ঈমান আনতে বলা হলো, অন্য মানুষেরা যেভাবে ঈমান এনেছে, তখন তারা কি বলেছে? আমরা কি এই বোকাদের মতো ঈমান আনবো? এই বোকাদের মতো? অন্য কথায় তাদেরকে বলা হলো নবীজির কাছাকাছি থাকো, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী সাহাবীদের কাছাকাছি থাকো, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে শিখছেন, যারা নৈকট্য প্রাপ্ত, যারা সেই আলোর কাছাকাছি যা ঈমানের উষ্ণতা ছড়ায়। কিন্তু তারা বলে না ধন্যবাদ, আমরা দূরেই থাকবো, তাই না? তারা বলে না না না, আমরা নিরাপদ দূরত্ব বজায় রাখবো। তুমি আমাকে এখানে যোগ দিতে বলছো? না না না, আমি এই আগুনে পুড়ে যেতে চাই না, আমি দূর থেকেই ভালো আছি, আমি এখান থেকেই দেখতে পাচ্ছি। না ধন্যবাদ, দূরে থাকাই যথেষ্ট। আর যারা সেখানে আছে তারা কাছাকাছি গিয়ে বলে হ্যাঁ হ্যাঁ আমরাও এখানে রয়েছি। তারাই আবার ফিরে গিয়ে বলে আমরা আসলে এটাকে সিরিয়াসলি নেইনি। তো তারা এর কাছাকাছিও আসতে চায় না, আর যদি তারা আসেও শুধুমাত্র লোক দেখানোর জন্যই আসে, তাই না? উপমাটিতে রয়েছে আল্লাহ তাদের আলো কেড়ে নিয়েছেন। এর দ্বারা আসলে কি বোঝাচ্ছে? তারা সেই স্থানেই ছিল, আল্লাহ শুধু আলোটি নিয়ে গেলেন, আল্লাহ সেই আলোটি নিয়ে গেলেন। কিন্তু বাস্তবে কি ঘটছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানেই, তাদের মধ্যেই রয়েছেন, সাহাবীগণ তাদের মধ্যেই রয়েছেন। কে সেখান থেকে চলে যাচ্ছে? তারা। আল্লাহ বলতে পারতেন অবশেষে যখন আলো আসলো তারা চলে গেল, তাই না? কারণ তারাই তো দূরে সরে যাচ্ছে। কিন্তু আল্লাহ তা বলেননি। আল্লাহ বলেছেন আল্লাহ তাদের আলো কেড়ে নিয়েছেন। বিষয়টা আপনি কিভাবে বুঝবেন? আপনি যদি আগের আয়াতগুলো লক্ষ্য করেন তাহলে দেখবেন যখনই আল্লাহ কোনো প্রতিক্রিয়ার কথা বলেন তারা আল্লাহকে নিয়ে উপহাস করে। মূলত আল্লাহ তাদের নিয়ে উপহাস করছেন। তারা আল্লাহকে বোকা বানানোর চেষ্টা করে, কিন্তু প্রকৃতপক্ষে তারা নিজেদেরকেই বোকা বানাচ্ছে। আয়াতগুলোতে বারবার দেখতে পাবেন তারা কিছু করে আর আল্লাহ তার জবাবে কিছু করেন, তারা কিছু করে আর আল্লাহ তার জবাবে কিছু করেন। কিভাবে আল্লাহ তাদের আলো কেড়ে নিলেন? তাদেরকে ক্রমাগত দূরে সরে যেতে দিয়ে। এভাবেই আল্লাহ তাদের আলো কেড়ে নিলেন। এমন নয় যে আল্লাহ আলো নিয়ে চলে গেছেন, আলো এখনো রয়েছে। মজার বিষয় হলো আরবি ভাষায় যাহাবুন নূর, আলো চলে যাওয়া বলতে অন্ধত্বকে বোঝানো হয়। এক্ষেত্রে একটি উদাহরণ দিচ্ছি। আরে ভাই, শীঘ্রই সে আলো জ্বালাবে, এখানে আরো উজ্জ্বল হয়ে উঠবে, বেশ ভয়ঙ্কর অবস্থা। আর যে মুহূর্তে আলো জ্বলে উঠে আপনি অন্ধ হয়ে যান। এখন পরিহাসের বিষয় হলো বাইরে অত্যন্ত উজ্জ্বল,
সেই উজ্জ্বলতা থেকে একমাত্র সেই ব্যক্তি উপকৃত হতে পারে না যে অন্ধ, অথবা যে নিজের চোখকে বেঁধে রাখার সিদ্ধান্ত নিয়েছে। আল্লাহ একটি খুবই দুঃখজনক বাস্তবতা বর্ণনা করেছেন। তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহচর্যে রয়েছো, তুমি সেই সাহচর্যে রয়েছো, আর আল্লাহ তোমাকে সেই আসরে নিয়ে এসেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কায় এনেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মদিনায় এনেছেন, যাতে তুমি তার নিকটবর্তী হতে পারো। বাকি মানব জাতির তুলনায় তুমি আলোর অধিক নিকটবর্তী। এই আলো তোমারই পাবার কথা ছিল। মদিনার প্রতিটি ব্যক্তির, মক্কার প্রতিটি ব্যক্তির এই আলো তাদেরই পাওয়ার কথা ছিল। এটি ছিল তাদের জন্য আল্লাহর একটি বিশেষ উপহার, যা আল্লাহ রোমানদের দেননি, যা আল্লাহ পারস্যবাসীদের দেননি, যা আল্লাহ কাউকেই দেননি, কিন্তু আল্লাহ তাদেরকে দিয়েছিলেন। আর বিষয়টা আশ্চর্যজনক যে তারাই এটা থেকে অন্ধ হয়ে গেল, তারাই এর থেকে উপকৃত হতে পারলো না। নূরিহিম বাক্যাংশটি লক্ষ্য করুন, ذهب الله بنورهم তাদের আলো। আল্লাহ বলতে পারতেন আল্লাহ আলো সরিয়ে নিয়েছেন, ذهب الله بالنور أو ذهب الله بنوره أو بنور النار তিনি এর যে কোনোটি ব্যবহার করতে পারতেন। তিনি বলেছেন ذهب الله بنورهم তাদের নূর, অর্থাৎ আলোটি তাদের জন্য সেখানে ছিল, এটি তাদের জন্যই ছিল, কিন্তু যখন তারা এর কদর করলো না, তা কেড়ে নেওয়া হলো। তাই এই তুলনাটি উপলব্ধি করুন। আপনি যদি আপনার চোখ কালো কাপড়ে বেঁধে রাখেন এবং 6 মাস ধরে তা আবদ্ধ রাখেন, এর মাঝে খুললেন না, যখন আপনি চোখ খুলবেন কি ঘটবে? আপনি অন্ধ হয়ে যাবেন। যদি আপনার পা আপনি বেঁধে রাখেন, সবসময় বিছানায় শুয়ে থাকবেন, পা শক্ত করে বেঁধে রাখবেন, রক্ত চলাচল বন্ধ, আর 6 মাস ধরে এভাবেই শুয়ে থাকলেন, তারপর কি আপনি দাঁড়াতে সক্ষম হবেন? না। আল্লাহ একটি ফিতরা সৃষ্টি করেছেন। আল্লাহ পৃথিবীতে আপনাকে একটি সামর্থ্য দিয়েছেন, আল্লাহ আপনাকে একটি সামর্থ্য দিয়েছেন, আল্লাহ আমাকে একটি সামর্থ্য দিয়েছেন। যদি আমরা সেই সামর্থ্য ব্যবহার করতে অস্বীকার করি, যদি আমরা তা ব্যবহার করতে অস্বীকার করি, আপনি তা হারিয়ে ফেলবেন। আল্লাহ তাদেরকে সামর্থ্য দিয়েছেন আলো দেখার, তার উষ্ণতা অনুভব করার, তার নিকটবর্তী হওয়ার। যখন তারা বারংবার তা অস্বীকার করলো, আল্লাহ কি করলেন? আল্লাহ সেই আলোর কদর করার সামর্থ্য তাদের থেকে কেড়ে নিলেন। আল্লাহ সেই আলো থেকে তাদেরকে অন্ধ করে দিলেন। তাই তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঠিক পাশেই বসে থাকতে পারে, কিন্তু তাদের হৃদয় দেখতে পায় না যে এটি আল্লাহর রাসূল। তারা স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠে কুরআন শুনতে পারে, صلى الله عليه وسلم আর তা তাদেরকে মোটেও প্রভাবিত করে না, কারণ এখন তারা সম্পূর্ণ অন্ধ। তারা বারংবার নিজেদেরকে তা থেকে বঞ্চিত করেছে, সেজন্য আল্লাহ তাদের থেকে সেই সামর্থ্য কেড়ে নিয়েছেন। তাদের সেই সামর্থ্য পক্ষাঘাতগ্রস্ত হয়েছে, তা কেড়ে নেওয়া হয়েছে। যাহাবাল্লাহু বিনূরিহিম, এটা হলো সেই লোকদের ব্যাপারে প্রদত্ত দৃশ্যপট। وتركهم في ظلمات আর তিনি তাদেরকে রেখে দিলেন অন্ধকারে, তার উপর অন্ধকার, তার উপর অন্ধকার। একাধিক অন্ধকারের অর্থ কি? যদি আলোটি এখানে থাকে, আমি ঠিক এখানে দাঁড়িয়ে আছি, আর আমি দূরে সরে যেতে থাকি, তাহলে কি ঘটবে? আমি কি যাব উজ্জ্বলতার দিকে নাকি অন্ধকারের দিকে? আমি আরো 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 অন্ধকারে যাচ্ছি, অর্থাৎ তারা নবীজি থেকে আরো 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 দূরে সরে যাচ্ছে। আল্লাহ তাদেরকে আরো 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 দূরে অন্ধকারে ছেড়ে দিচ্ছেন। চমকপ্রদ একটি বিষয় হলো, আল্লাহ এই কথাটি প্রথম বলছেন না, তিনি ইতিমধ্যে এটি বর্ণনা করেছিলেন যখন এর আগে কাফিরদের সম্পর্কে বলেছেন। তিনি ইতিপূর্বে এই কথা বলেছেন। আমি আয়াতটি আপনাদের সামনে পাঠ করছি। إن الذين كفروا سواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة তিনি কাফেরদের এই অবস্থাটি বর্ণনা করেছিলেন। আর এখন মুনাফিকরা তারা যতই দূরে সরে যাচ্ছে, ততই কাফেরদের নিকটবর্তী হচ্ছে। আপনি যদি মুমিন ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে দূরে সরে যান, তাহলে কার নিকটবর্তী হবেন? কাফেরদের, যাদের চোখের উপর রয়েছে অন্ধকারের পর্দা। ولهم عذاب عظيم সুতরাং অবিশ্বাস্য ভঙ্গিতে এই চিত্রটি অঙ্কিত হয়েছে। আর এই চিত্রের সবচেয়ে চমৎকার অংশগুলোর একটি হলো এই বাক্যাংশটি, فلما أضاءت ما حوله যখন তা তার চারপাশকে আলোকিত করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই হিদায়াতের সন্ধান করছিলেন। আল্লাহ বর্ণনা করেছেন, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, তিনি আপনাকে পেয়েছিলেন পথ সম্পর্কে অনবহিত, এরপর হিদায়াত দিলেন। সুতরাং আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হিদায়াত দিলেন, কিন্তু আল্লাহ শুধু তাকে হিদায়াতই দেননি, তিনি তাকে এমন কিছু দিয়েছিলেন যা তার চারপাশ আলোকিত করে। কিন্তু আল্লাহর আলোর ব্যাপারে উল্লেখযোগ্য বিষয় হলো আল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ তার আলোকে পরিপূর্ণ করতে থাকেন। 23 বছরের মধ্যে সমগ্র আরব আলোকিত হয়ে গিয়েছিল, এবং কয়েক বছর পর পারস্য আলোকিত হতে শুরু করলো, এরপর রোম আলোকিত হতে শুরু করলো, ভারত আলোকিত হতে শুরু করলো, এরপর আফ্রিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়া। এই আলো ছড়িয়ে পড়তে এবং ছড়িয়ে পড়তেই থাকলো। বিশ্বের শত কোটি মানুষ এই আলোর আওতায় আসলো, আর যারা এই আলোর সবচেয়ে নিকটবর্তী ছিল, তাদের কেউ কেউ ছিল অন্ধ। এটা কি বিস্ময়কর না? যাহাবাল্লাহু বিনূরিহিম। একটি কবিতা এসেছে, আল আকলু আকলান, সম্ভবত ইমাম রাগিব আল আসফাহানি এই কবিতাটি উদ্ধৃত করেছেন। বুদ্ধিবৃত্তি 2 প্রকার, চিন্তা শক্তি 2 প্রকার। তার মতে এর মধ্যে একটি হলো كما ضوء الشمس لا تنفع أو لا ينفع إذا ضوء العين ممنوع আর এগুলো হলো মাতবুউন ও মাসমুউন। তার মতে একটি আলো বা বুদ্ধিবৃত্তি আছে যা আপনি শিখে থাকেন। যেমন একটি শিশু বেড়ে ওঠে, সে আপনাকে বলতে শুনে বাবা বাবা বাবা, অবশেষে সে বলতে শুরু করে বাবা। আপনি বলেন মামা মামা মামা, অবশেষে সে বলে মামা। এটি শিশুর মনের বিকাশ, এটি মাসমুউ। এছাড়া আরেক ধরনের বুদ্ধিবৃত্তি রয়েছে যাকে বলে মাতবুউ, অর্থ আল্লাহ মানুষের তাবিয়াতে কিছু দিয়ে দেন, সেটি হলো ফিতরা, সেই আলো যা আল্লাহ আমাদের সকলকে দিয়েছেন, তাই না? সুতরাং তিনি বলেন কোনো উপকারিতা নেই। فلا ينفع المسموع إذا لم يكن مطبوع তিনি বলেন নতুন জিনিস শেখার মধ্যে কোনো উপকারিতা নেই যদি আপনার ভেতরে যে আলো রয়েছে তাকে আপনি হত্যা করেন।
আর তিনি এটা কিসের সাথে তুলনা করেছেন? এটা সূর্যের আলোর মতো, যা কারো উপকারে আসে না যদি তার চোখে আলো না থাকে, كما ضوء الشمس لا ينفع إذا ضوء العين ممنوع. তাই না? এটাই আল্লাহর আলো। কুরআন আসলো, আর এর সবচেয়ে নিকটবর্তী মানুষেরা তাদের কারো কারো অন্তর ছিল আবদ্ধ, ফলে তারা এর থেকে উপকৃত হতে পারেনি। সুতরাং এই সব কিছু ইতিহাস, কিন্তু আপনার ও আমার জন্য শিক্ষণীয় বিষয় কি? বিস্ময়কর এই উপমা, অবিশ্বাস্য এই উপমাটির মধ্যে। এই উপমার উদ্দেশ্য হলো ইসলামের সাথে আমাদের সান্নিধ্য, ইসলামের সাথে আমাদের সামাজিক সান্নিধ্য, মসজিদে উপস্থিত হওয়া, কোরআনের হালাকাগুলোতে উপস্থিত থাকা, এমন স্থানে থাকা যেখানে ইসলাম প্রতিধ্বনিত হয়, যেখানে আল্লাহর আলো উপস্থিত। এগুলো যথেষ্ট নয়। আপনি সেখানে উপস্থিত থাকতে পারেন আর অন্ধ হতে পারেন, আপনি সেখানে থাকতে পারেন আর তা আপনাকে ভেদ করে চলে যেতে পারে। কেউ এটা থেকে নিরাপদ নয়, আমাদের কেউ এটা থেকে নিরাপদ নয়। এটা হতে পারে যে আপনি ঠিকঠাক চলছিলেন, তারপর আপনি ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে পিছলে যেতে শুরু করলেন। আপনি কিন্তু শারীরিকভাবে দূরে সরে যাচ্ছেন না। যখন আপনিও আমি আল্লাহর দেয়া সেই নিয়ামতকে কাজে লাগানো বন্ধ করে দেই, আল্লাহ আমাদের কাছ থেকে সেই সামর্থ্য উঠিয়ে নিতে শুরু করেন, ফিতরা সংক্রান্ত অন্য ব্যাপারগুলোতে যেরকম ঘটে থাকে। তো তিনি বলছেন, সুম্মুম বুকমুন উমিউন ফাহুম লা ইয়ারজিউন। শেষ একটি বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করব, তারপর আজ রাতের জন্য আপনাদেরকে ছেড়ে দেব। একটি বিখ্যাত আয়াত, সুম্মুন তারা বধির, সুম্মুন বুকমুম তারা বোবা, তারা কথা বলতে পারে না, এবং তারপর উমিউন তারা অন্ধ। কিন্তু আগের আয়াতে যখন তাদেরকে অন্ধকারে রেখে দেওয়া হয়েছে, সেটা কি অন্ধত্বের অনুরূপ না? তাদেরকে অন্ধকারে রেখে দেওয়া হয়েছে, তো অন্ধকার তাদেরকে অন্ধ করেছে, অথবা তাদের দৃষ্টিশক্তি হারিয়ে গেছে যা তাদেরকে অন্ধ করে, অথবা শেষ আয়াতটিতে বাইরের অন্ধকারের কথা বলা হয়েছে যা দৃষ্টিশক্তিকে অকেজ করে দেয়। এখন এই আয়াতটি দৈহিক অন্ধত্বের দিকে ইঙ্গিত করেছে, উমিউন। কিন্তু আপনার মনে হতে পারে যে এখানে অন্ধত্বই প্রথমে উল্লেখিত হওয়ার কথা, কারণ আগের আয়াতটি ছিল অন্ধকার সম্পর্কিত। তাই আপনি আশা করেন যে আল্লাহ হয়তো প্রথমে অন্ধত্বের কথা বলবেন, কিন্তু তিনি অন্ধত্ব প্রথমে উল্লেখ করেননি। তিনি প্রথমে বধিরতার উল্লেখ করেছেন, তারপর বাক প্রতিবন্ধকতা, তারপর অন্ধত্বের কথা উল্লেখ করেছেন, সুম্মুম বুকমুম, এবং সবশেষে উমিউন। এই ক্রমটি আসলেই অসাধারণ, এটি আসলেই অসাধারণ। তো আসুন এই ক্রমটি নিয়ে চিন্তা করি। এটি আসলে তাজরিদের সবচেয়ে উল্লেখযোগ্য উদাহরণগুলোর একটি। তাজরিদ অর্থ হলো আল্লাহ একটি চিত্রের কথা বলছেন, কিন্তু তিনি মূলত সেই চিত্রের কথা বলছেন না। সেই চিত্রটি ব্যবহৃত হচ্ছে কোনো বাস্তবতা বর্ণনা করার জন্য। তো এখন তিনি চিত্রটি সরিয়ে ফেলবেন এবং বাস্তবতা নিয়ে কথা বলা শুরু করবেন। আর এই চিত্রে আলো হলো আগুনের মতো, কিন্তু বাস্তবে সত্যিকারের আলো হলো এমন কিছু যা শ্রুতিগোচর। আধ্যাত্মিক আলো দেখা যায় না, আধ্যাত্মিক আলো শোনা যায়। কোরআনকে আলো হিসেবে বর্ণনা করা হয়েছে, কিন্তু কোরআন দেখা যায় না, কোরআন কি শোনা যায়। সুতরাং আধ্যাত্মিক জগতে আসলে চূড়ান্ত আলো হলো যা কানে প্রবেশ করে। আরবিতে প্রচলিত একটি কথা আমার মনে পড়ছে, أساء سمعا فأساء إجابة. যখন আপনি খারাপ কিছু শুনেন তখন আপনি জবাবও দেন খারাপ ভাবে। আপনারা জানেন যাদের বধিরতা আছে তাদের স্পষ্টভাবে কথা বলতে কষ্ট হয়, কথা বলার ক্ষেত্রে তাদের সমস্যা নেই, তাদের সমস্যা শুধু কানে, কিন্তু তারা স্পষ্টভাবে কথা বলতে পারে না। কেন? কারণ তারা যেহেতু সঠিকভাবে শুনতে পায় না, তারা জানেই না যে কোন শব্দ উচ্চারণ করতে হবে। সুতরাং তারা কখনো শিখতেই পারে না সঠিকভাবে শব্দ উচ্চারণ কিভাবে করতে হয়। যখন আপনি কোনো বধির ব্যক্তিকে কথা বলতে শোনেন, আপনি ভাবেন তার কি কথা বলার সমস্যা আছে? না, আসলে শোনার সমস্যাই কথা বলার সমস্যায় পরিণত হয়েছে। তাই আল্লাহ উল্লেখ করেছেন সুম্মুম, আর এরপরে তিনি উল্লেখ করেছেন বুকমুম, তাদের কথা বলার অক্ষমতা, তাই না? আর আধ্যাত্মিক অর্থে তারা আল্লাহর বাণী গ্রহণ করেনি। আর যেহেতু তারা আল্লাহর বাণী গ্রহণ করেনি, ফলে তারা সঠিকভাবে এর জবাব দেয়নি। আমরা এই বাক্যাংশটির আরেকটু গভীরে যাব। আল্লাহর বাণী না শোনা এটা প্রথম অপরাধ। একথা বোঝা সবচেয়ে সহজ। আল্লাহ বলেন তাদের মতো হইও না যারা শোনে, ওয়াহুম লা ইয়াসমাউন, তারা বলে আমরা শুনি কিন্তু আসলে তারা শুনে না, তাই না? ওয়াহুম লা ইয়াসমাউন। তো এটা একটা সমস্যা। কিন্তু দ্বিতীয় আরো গুরুতর সমস্যা হলো সমাজে সবসময় বিদ্যমান থাকবে ইনফ্লুয়েন্সার এবং অনুসারী। এখানে যারা তরুণ, আমি যখন ইনফ্লুয়েন্সার এবং অনুসারীদের কথা বললাম, সাথে সাথে তোমাদের মাথায় ইনস্টাগ্রাম, টিকটক ইত্যাদি চলে এসেছে, তাই না? কিন্তু এই প্রযুক্তির আগেও পৃথিবীতে সবসময় ইনফ্লুয়েন্সার এবং অনুসারী ছিল। ইনফ্লুয়েন্সার ছিল রেডিওতে, ইনফ্লুয়েন্সার ছিল স্থানীয় মন্দিরে, ইনফ্লুয়েন্সার ছিল গ্রামে, ইনফ্লুয়েন্সার ছিল পরিবারে। সমগ্র মানব ইতিহাসে সবসময় ইনফ্লুয়েন্সার এবং অনুসারী ছিল। এখন কেবল ইনফ্লুয়েন্সার হওয়া সহজতর হয়ে গিয়েছে। আর আপনি যদি নির্বোধ মানুষদের ইনফ্লুয়েন্স করেন, তাহলে আপনি বিশ্বব্যাপী অনেক নির্বোধ অনুসারী জোগাড় করতে পারবেন। সুতরাং বিশ্বব্যাপী আপনি সব মূর্খ মানুষকে একত্রে সংযুক্ত করতে পারবেন এবং সম্মিলিতভাবে তাদের ইনফ্লুয়েন্সার হতে পারবেন, তাই না? আপনি যদি বুদ্ধিমান হন, আপনি অন্য বুদ্ধিমান মানুষদেরকে আপনার অধীনে জড়ো করতে পারবেন, আর আপনি বুদ্ধিমান মানুষদের ইনফ্লুয়েন্সার হতে পারবেন, তাই না? সুতরাং এই প্রবণতা সবসময়ই ছিল। প্রযুক্তি শুধু একটি অনুঘটক মাত্র। প্রযুক্তি এটাকে কেবল দ্রুততর এবং বহুগুণে শক্তিশালী করে তুলেছে, কিন্তু মূল বিষয়টি সবসময়ই বিদ্যমান ছিল। এখন